আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। প্রিয় দর্শক, ইসলাম প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন পূর্ণ হয়ে গেল। ইহকাল থেকে বিদায়ের নিদর্শন সমূহ তার কাছে প্রকাশিত হতে লাগলো। তিনি তা অনুভবও করতে লাগলেন। তার আচার আচরণ, চিন্তা চেতনা ও কথাবার্তায় এমন নিদর্শন প্রকাশ হতে লাগলো যা থেকে বোঝা যাচ্ছিল যে তিনি এই পৃথিবী ও অধিবাসীদের শীঘ্রই বিদায় জানাবেন। বিদায়ের কিছু নিদর্শন এই যে, দশম হিজরি সনের রমজান মাসে তিনি 20 দিন ইতিকাফ করেন, অথচ তিনি এর আগে মাত্র 10 দিন ইতিকাফ করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সাথে নিয়ে পবিত্র কোরআন 2 বার অধ্যয়ন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, জানি না আমি পরবর্তী বছর এই স্থানে তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারবো কিনা। আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়ে সূরা নাসর নাজিল হয়েছিল। এরপর তিনি বুঝতে পারলেন যে এবার দুনিয়া থেকে তার বিদায় নেওয়ার পালা। এই সূরা নাজিল হওয়া মানে তার ইন্তেকালের একটি আগাম বার্তা। একাদশ হিজরি সফর মাসের শুরুর দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে গেলেন এবং সেখানে তিনি শহীদদের জন্য এভাবে দোয়া করলেন যেন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করছে। সেখান থেকে ফিরে মিম্বরে বসে তিনি বললেন, আমি তোমাদের কর্মতৎপরতার আমির এবং তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর শপথ, এখন আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আমাকে সমগ্র বিশ্বজাহান ও এর ধনভাণ্ডারের চাবি প্রদান করা হয়েছে। আল্লাহর শপথ, আমি এই আশঙ্কা পোষণ করি না যে তোমরা আমার পরে শিরক করবে, বরং এই আশঙ্কা করছি যে তোমরা দুনিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে। কোনো এক রাতের মধ্যভাগে তিনি জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে কবরবাসী, তোমাদের প্রতি সালাম। মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমরা যে অবস্থায় রয়েছ তা তোমাদের জন্য শুভ হোক। ফেতনা আধার রাতের মতো একের পর এক চলে আসছে। পরবর্তীরা পূর্ববর্তীদের চাইয়ে মন্দ। নিশ্চয়ই অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব। একাদশ হিজরির 29 সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় শরীক হন। জানাজা থেকে ফেরার পথে তার মাথা ব্যথা শুরু হয় এবং বেড়ে গেল যে মাথার পট্টির উপর দিয়ে তা অনুভব করা যাচ্ছিল। এটি ছিল মরণ অসুখের শুরু। তিনি এই অসুস্থ অবস্থাতেও 11 দিন নামাজের ইমামতি করেন। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানাবো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সপ্তাহ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমেই দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি বিবিদের জিজ্ঞাসা করতে লাগলেন, আগামী দিন আমি কোথায় থাকবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিজ্ঞাসার তাৎপর্য তার সহধর্মিণীরা বুঝে ফেললেন। তাই তারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার যেখানে ইচ্ছা সেখানেই থাকবেন। তারপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে স্থানান্তরিত হলেন। জীবনের শেষ সপ্তাহ তিনি সেখানেই কাটালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা ইখলাস, ফালাক, নাস ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করা দোয়াগুলো পড়ে পড়ে তার শরীর মোবারকে ফু দিতেন এবং বরকত লাভের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত নিজের দেহে বুলিয়ে দিতেন। মৃত্যুর 5 দিন পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের তাপমাত্রা আরো বৃদ্ধি পেল। এতে তার কষ্ট আরো বেড়ে গেল। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তারা তাকে পানির পাত্রের নিকট বসালেন এবং শরীরে পানি ঢালতে লাগলেন। একসময় তিনি বললেন, বেশ, যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নেই। সেই সময় তিনি নিজেকে কিছুটা সুস্থ বোধ করলেন এবং মসজিদে প্রবেশ করলেন। মিম্বরে বসে কিছু সময় ভাষণ দিলেন। তখন তার মাথায় পট্টি বাঁধা ছিল। চারপাশের উপস্থিত জনতাকে লক্ষ্য করে বক্তৃতা দিলেন। বললেন, আল্লাহর অভিসম্পাদ ইহুদি ও খ্রিস্টানদের প্রতি। তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ বানিয়ে নিয়েছে। তিনি আরো বলেন, হে আল্লাহ, আপনি আমার কবরকে পূজার স্থানে পরিণত করো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি কারো পিঠে চাবুকের দ্বারা আঘাত করে থাকি তবে এই যে আমার পিঠ, সে যেন বদলা নিয়ে নেই। আর যদি কাউকে অসম্মান করে থাকি সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে। অতঃপর তিনি মিম্বর হতে নেমে জোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে পুনরায় মিম্বরে বসলেন এবং পূর্বের ন্যায় নসিহত শুরু করলেন। একজন লোক বলল, আপনার কাছে আমার 3 দিরহাম পাওনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সেই ঋণ পরিশোধের আদেশ দিলেন। অতঃপর আনসার সাহাবীদের ব্যাপারে ওসিয়ত করলেন। তারপর বললেন, আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি, কেননা তারা আমার অন্তর ও কলিজা। নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে, কিন্তু তাদের অধিকারসমূহ বাকি রয়ে গেছে। কাজেই তাদের মধ্যকার নেককারদের গ্রহণ করবেন ও বদকারদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার নয়নাবিরাম বিষয় গ্রহণ ও তার নিকট যা রয়েছে তা গ্রহণের স্বাধীনতা দিলে তিনি আল্লাহর নিকট যা রয়েছে তাই গ্রহণ করে নিয়েছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন আর বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমি ও আমার পিতামাতা কুরবানি হচ্ছি। এই কথা শুনে আমরা আশ্চর্য হলাম। পরে জানতে পারলাম যাকে তা বেছে নেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি আমাকে সঙ্গ দিয়ে ও ধন সম্পদ দিয়ে সব থেকে বেশি ইহসান করেছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে অবশ্যই আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, কিন্তু তার সাথে ইসলামিক ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক বিদ্যমান। মৃত্যুর 4 দিন পূর্বে রোজ বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয়ে ওসিয়ত করেন। 1. ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদেরকে আরব উপদ্বীপ হতে বের করে দিবে। 2. আগন্তুক প্রতিনিধিদের সাথে আমি যে রকম ব্যবহার করতাম সেই রকম ব্যবহার করবে। তৃতীয় কথাটি বর্ণনাকারী ভুলে গেছেন, সম্ভবত কিতাব ও সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, কিংবা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সৈন্যদল প্রেরণ, অথবা নামাজ এবং তোমাদের অধীনস্থ কৃতদাসদের প্রতি লক্ষ্য রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ কঠিন আকার ধারণ করা সত্ত্বেও তিনি লোকদের নিয়ে সমস্ত নামাজ পড়তে থাকেন। এমনকি মৃত্যুর 4 দিন পূর্বে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত নিজেই নামাজের ইমামতি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লোকদেরকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন। তবে কারো বৃদ্ধি পাওয়ায় তিনি মসজিদে যেতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? আমরা বললাম, না হে আল্লাহর রাসূল, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি বললেন, আমার জন্য পাত্রে পানি প্রস্তুত করো। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, তারপর উঠে দাঁড়াতে গেলেন, কিন্তু বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পর পুনরায় জিজ্ঞেস করলেন, লোকজন কি নামাজ আদায় করে নিয়েছে? আমরা বললাম, না, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি এভাবে 3 বার জ্ঞান হারালেন। শেষে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট খবর পাঠালেন তিনি যেন নামাজের ইমামতি করেন। শনিবার কিংবা রবিবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করলেন। 2 ব্যক্তির কাঁধে ভর দিয়ে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে পিছনে সরে আসতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় নিষেধ করে দেন। যাদের কাঁধে ভর দিয়ে মসজিদে এসেছিলেন তাদের বললেন, আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও। তারা তাকে আবু বকরের ডান পাশে বসিয়ে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করছিলেন এবং সাহাবায়ে কেরামকে তাকবীর শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের একদিন আগে সব দাস-দাসীকে মুক্ত করে দিলেন। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 7 কিংবা 8 দিনার ছিল, সেগুলো দান করে দেন। প্রিয় দর্শক, এখন আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনের ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেদিন ছিল সোমবার। সাহাবাগণ ফজরের নামাজ আদায় করেছিলেন আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির পর্দা সরালেন, তাদের দিকে দৃষ্টিপাত করলেন এবং মুচকি হাসলেন। তারা সেই সময় নামাজের কাতারে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা পিছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল হতে পারেন। তিনি ভাবছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজরত মুসলিমগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে বিভোর পর্যায়ে পড়ার উপক্রম হয়, এমনকি নামাজ ছেড়ে দেওয়ারও ইচ্ছে করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ইঙ্গিত করে বললেন, তোমরা নামাজ পুরো করো। এরপর তিনি আবার কামরায় ঢুকে পড়লেন এবং পর্দা ঝুলিয়ে দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্য কোনো নামাজের সময় আর আসেনি। সূর্য কিছুটা উঁচু হয়ে উঠল। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কানে কানে কিছু কথা বললেন। তিনি কেঁদে ফেললেন। আবার তাকে ডাক দিয়ে কানে কানে কিছু কথা বললেন। তিনি হেসে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তাকে পরবর্তীতে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপনে বলেছিলেন যে তিনি এখন যে ব্যথায় আক্রান্ত তাতে ইন্তেকাল করবেন, তাই আমি কেঁদেছিলাম। আবার তিনি আমাকে গোপনে বলেছিলেন আমি তার পরিবার থেকে সর্বপ্রথম তার সাথে মিলিত হব, তাই আমি হেসেছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা তীব্রতা দেখে বললেন, আমার পিতা কত বড় বিপদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনের পর তোমার পিতার আর কোনো বিপদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে চুম্বন করলেন এবং তাদেরকে কল্যাণের ওসিয়ত করলেন। সহধর্মিণীদেরকে ডাকলেন, তাদেরকেও ওয়াজ নসিহত করলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা বাড়তে থাকে। এই সময় সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে উপদেশ দিতে গিয়ে বললেন, তোমরা নামাজের প্রতি খেয়াল রাখবে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে। এই কথাটি তিনি কয়েকবার বলেছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখন জানবো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ মুহূর্তটা কেমন ছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় শুরু হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেহে ঠেস দিয়ে ধরা লাগলেন। তিনি বলতেন, আমার উপর আল্লাহর অন্যতম নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার ফালার দিনে আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং আল্লাহ তাআলা আমার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোকে একত্রিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক হাতে প্রবেশ করলেন। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গায়ের উপর ঠেস দিয়ে ধরে রেখেছিলাম। আমি দেখতে পেলাম তিনি ওর দিকে তাকাচ্ছেন। আমি লক্ষ্য করলাম যে তিনি মেসওয়াকের দিকেই তাকিয়ে আছেন। আমি বুঝলাম তিনি মেসওয়াক চান। তারপর আমি বললাম, মেসওয়াকটি কি আপনার জন্য নিব? তিনি মাথার ইশারায় হ্যাঁ বললেন। আমি তাকে মেসওয়াকটি দিলাম। ওহা তার নিকট শক্ত মনে হলো। আমি বললাম, আমি কি ওটাকে নরম করে দিব? তিনি মাথার ইশারায় হ্যাঁ বললেন। আমি ওহা দাঁত দিয়ে নরম করে দিলাম। এরপর খুব সুন্দর করে তিনি মেসওয়াক করলেন। তার সামনে পানির ছোট একটি পাত্র ছিল। তিনি ওহাতে হাত প্রবেশ করিয়ে ভিজা হাত দিয়ে চেহারা মাসে করতে লাগলেন এবং বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। মিসওয়াক করা শেষ করে তার হাত ও আঙ্গুলি উপরে উঠালেন এবং ঘরের ছাদের দিকে তাকালেন। তার ওষ্ঠদ্বয় নড়ে উঠল। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের কাছে কান পাতলেন। সেই সময় তিনি বলছিলেন, হে আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের তথা নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তিদের সাথে আমাকেও শামিল করে নিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, রহম করুন এবং সুমহান বন্ধুর সাথে মিলিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যটি 3 বার উচ্চারণ করেন। এরপরই তার হাত মোবারক ঝুলে পড়ল এবং তিনি মহান বন্ধুর সান্নিধ্যে চলে গেলেন। এই ঘটনা ঘটেছিল একাদশ হিজরি 12 রবিউল আউয়াল সোমবার সাহাস্তের নামাজের শেষ সময়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর 4 দিন। এই দুঃখজনক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। মদিনার চতুর্দিকে যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওই দিনের মতো উত্তম ও উজ্জ্বল আর কোনোদিন দেখিনি, যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট শুভাগমন করেছিলেন। আর আমি ওই দিনের মতো দুঃখজনক ও অন্ধকার দিন আর পাইনি, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, শেষ করেছি আজকের পর্ব। দেখা হবে অন্য কোনো পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।